জন্মহার কমে আসায় দিনে দিনে মানুষের সংখ্যা কমে আসছে চীনে। দেশটিতে জন্মহার ঐতিহাসিকভাবে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। সেই সঙ্গে বাড়ছে প্রবীণদের সংখ্যাও। দেশটিতে জনশূন্যতার প্রভাব সরাসরি পড়তে যাচ্ছে অর্থনীতির ওপর। তাই তো মানুষের বিকল্প হিসেবে চীনে প্রস্তুত করা হচ্ছে হিউম্যানয়েড বা মানুষের মতো দেখতে রোবট। আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন বলছে, মানুষের মতো দেখতে রোবট তৈরি করতে চীনে বর্তমানে একযোগে কাজ করছে 140টিরও বেশি কোম্পানি। ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রোবোটিক্সের তথ্য অনুযায়ী দেশটির কারখানাগুলো এখন মানুষের ছোঁয়া ছাড়াই সচল। রোবটরাই সারছে ওয়েল্ডিং থেকে অ্যাসেম্বলিং এর কাজ। জাতিসংঘের পূর্বাভাস বলছে 2100 সালের মধ্যে চীনের অর্ধেক মানুষই হবে প্রবীণ। ভাই বোনবিহীন একা তরুণদের ওপর বাবা মায়ের সেবার চাপ কমাতে চীন এখন হিউম্যানয়েড রোবট, ব্রেন কম্পিউটার ইন্টারফেস সহ মাসল সুটের মতো প্রযুক্তিতেই খুঁজছে আগামী নির্ভরতা। হংকং ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির জনসংখ্যা বিশেষজ্ঞ স্টুয়ার্ট গিটেল বাস্টেন বলেন, চীন যদি গত 20 থেকে 30 বছরের মতো একই ধারায় চলতে থাকে তবে তাদের জনসংখ্যা ও অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে অমিল থাকায় একটি বিশাল সংকট তৈরি হবে। অন্যদিকে দেশটিতে প্রযুক্তি নির্ভরশীলতা বাড়ার কারণে দেশজুড়ে মানুষের কর্মসংস্থান হারানোর ঝুঁকি তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে চীনের ম্যানুফ্যাকচারিং খাতের প্রায় 70% কর্মী রোবট ও এআই দখল করে নিতে পারে। চীনে ইতোমধ্যেই তৈরি হয়েছে আলোহীন ডার্ক ফ্যাক্টরি, যেখানে চোখের প্রয়োজন নেই বলে ঘুটঘুটে অন্ধকারে স্বয়ংক্রিয়ভাবে চলছে আগামীর উৎপাদন বিপ্লব। চীনে মানুষের কর্মসংস্থানে হংকং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গুয়ো জুন হে বলেন, দীর্ঘমেয়াদে অটোমেশন সমাধান হলেও স্বল্প মেয়াদে এটি শ্রমিকদের স্থানচ্যুত করার ঝুঁকি তৈরি করে, যা সামাজিক ও রাজনৈতিক চাপের কারণ হতে পারে। চীনের সরকার 2025 থেকে 2026 সালের মধ্যে রোবট শিল্পে বিশ্বের শীর্ষস্থানে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে। দেশটি বর্তমানে এমন এক ভবিষ্যতের দিকে যাচ্ছে যেখানে মানুষের অভাব পূরণ করবে কৃত্রিম বুদ্ধিমত্তা ও যন্ত্র। জনসংখ্যা কমে যাওয়া সত্ত্বেও উৎপাদনশীলতা ধরে রাখাই এখন বেইজিং এর প্রধান লক্ষ্য। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।